প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। রাত পোহালেই তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষা, তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর পরিবেশ সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। আমি তোমাদের পাঠ্য বই খুঁটিয়ে এমন গুরুত্বপূর্ণ প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় কমন আসবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, শ্রেণী ষষ্ঠ, বিষয় পরিবেশ, পূর্ণমান 70, সময় 2 ঘন্টা 30 মিনিট। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর লেখো, যে কোনো 60টি। প্রথম প্রশ্ন, গ্রাফাইট হলো, উত্তর হবে অপশন বি, অধাতু। কোশ্চেন নম্বর 2, জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তুটি হলো, উত্তর হবে ভাইরাস, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 3, ব্যবহার করা বর্জ্য ফেলে না দিয়ে আবার কাজে লাগানোকে কি বলা হয়? উত্তর হবে রিইউজ, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 4, সরল যন্ত্র নয়, উত্তর হবে অপশন সি, সেলাই মেশিন। নেক্সট, কোশ্চেন নম্বর 5, মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন, উত্তর অপশন এ, কার্ল ফন ফ্রিশ। নেক্সট কোশ্চেন নম্বর 6, SI এর আলোর তীব্রতার একক হলো, উত্তর অপশন বি, ক্যান্ডেলা। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 7, 10% সূত্রটি বলেছেন কে? উত্তর হবে অপশন বি, লিন্ডেম্যান। কোশ্চেন নম্বর 8, লিভারের আলম্ব ও বলের মাঝামাঝি জায়গায় বাধা থাকে কোন শ্রেণীর লিভারে? উত্তর হবে অপশন বি, দ্বিতীয় শ্রেণীর লিভারে। নেক্সট কোশ্চেন নম্বর 9, তড়িৎ প্রবাহের একক হলো, অপশন এ, অ্যাম্পিয়ার, অপশন বি, কেলভিন, অপশন সি, মৌল। 9 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট, কোশ্চেন নম্বর 10, খাদ্য শৃঙ্খলে সংখ্যা সবচেয়ে বেশি, উত্তর হবে অপশন সি, উৎপাদকের। নেক্সট, দাগ নম্বর 2, সত্য ও মিথ্যা নির্ণয় করো যে কোনো 5টি। প্রথম প্রশ্ন, আফ্রিকার গভীর জঙ্গল ছাড়া শিম্পাঞ্জিদের অন্যান্য প্রাকৃতিক পরিবেশে পাওয়া যায়, উত্তর হবে ভুল। নেক্সট, প্রাণীদের রাজ্যকে বলা হয় প্রোটিস্টা, উত্তর ভুল। তৃতীয় কোশ্চেন, প্রকৃতিতে 94টি মৌল পাওয়া যায়, উত্তর ঠিক। চতুর্থ প্রশ্ন, খাদ্য পিরামিডের একটা ধাপকে খাদ্য জাল বলে, উত্তর ভুল। কোশ্চেন নম্বর 5, স্বাস্থ্য কেন্দ্র থেকে পাওয়া একটি বর্জ্য পদার্থ হলো পচা সবজি, উত্তর ভুল। কোশ্চেন নম্বর 6, ভূমি ও নততলের মাঝের কোণ যত ছোট হবে নততলের সুবিধা তত বেশি হবে, উত্তর ঠিক। নেক্সট, কোশ্চেন নম্বর 7, তিমির চোখের রেটিনায় ট্যাপাটেম লুডিয়াস নামক একটি বস্তু থাকে, উত্তর হবে ভুল। কোশ্চেন নম্বর 8, সি হর্স এক ধরনের মাছ, উত্তর ঠিক। দাগ নম্বর 3, শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। প্রথম প্রশ্ন, দুটি মৌলের পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে ড্যাশ বলা হয়, উত্তর হবে যোজ্যতা। কোশ্চেন নম্বর 2, উই পোকাকে সেলুলোজ পরিপাকে সাহায্য করে ড্যাশ, উত্তর ট্রাইকমফি। কোশ্চেন নম্বর 3, হিরে অধাতু হলেও তাপের ড্যাশ, উত্তর হিরে অধাতু হলেও তাপের পরিবাহক। কোশ্চেন নম্বর 4, ফিল্টার করার পর প্রাপ্ত তরলকে বলা হয় ড্যাশ, উত্তর ফিল্ট্রেট। কোশ্চেন নম্বর 5, মেরুদণ্ডী প্রাণীদের দেহের মাঝ বরাবর ভ্রূণ অবস্থায় থাকে ড্যাশ, উত্তর নোটাকর্ড। কোশ্চেন নম্বর 6, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্র দ্বারা, উত্তর হবে অক্সানোমিটার যন্ত্রের দ্বারা। নেক্সট কোশ্চেন, বল কোনো বস্তুর আকৃতি বা এর ড্যাশ পরিবর্তন করতে পারে, উত্তর গতি। নেক্সট, দাগ নম্বর 4, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে দাও, 1 × 4 = 4। স্তম্ভটি তোমরা দেখে নাও।
উত্তর হবে জটিল যন্ত্র, করাত, আলোক তীব্রতা, ক্যান্ডেলা, নততল, মই, চৌম্বক পদার্থ, নিকেল। নেক্সট দাগ নম্বর 5, একটি বাক্যে উত্তর দাও যে কোনো 10টি। প্রথম প্রশ্ন, কোন শৈবালকে জলের রেশম বলা হয়? উত্তর স্পাইরোগাইরা। নেক্সট কোশ্চেন নম্বর 2, মাছেদের কোন পাখনা নৌকার বৈঠার মতো কাজ করে? উত্তর পেক্টোরাল বা বাহ্যিক পাখনা মাছেদের নৌকার বৈঠার মতো কাজ করে। তৃতীয় কোশ্চেন, তোমার হাত একটি তৃতীয় শ্রেণীর লিভার, এর আলম্ব কোথায় আছে? উত্তর আলম্ব রয়েছে কনুয়ে জয়েন্টে অথবা কনুয়ে। নেক্সট কোশ্চেন নম্বর 4, এসআই পদ্ধতিতে আয়তনের একক কি? উত্তর ঘনমিটার বা কিউবিক মিটার। পরের প্রশ্ন, দ্রবণ থেকে কঠিন পদার্থের কেলাস তৈরির পদ্ধতিকে কি বলে? উত্তর কেলাসন বা স্ফটিকীকরণ। নেক্সট, একটি মিশ্র ধাতুর উদাহরণ দাও। উত্তর কাঁসা, পিতল, গয়নার সোনা। 7 নম্বর প্রশ্ন, শক্তির নিত্যতা সূত্রটি লেখো। উত্তর শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তিকে কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ ধ্রুবক। কোশ্চেন নম্বর 8, আচরণ বিজ্ঞান কাকে বলে? উত্তর জীবজন্তু ও পোকামাকড়ের আচরণ খুঁটিয়ে পর্যবেক্ষণ করে গবেষণা করাকে বলা হয় আচরণ বিজ্ঞান। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন, জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে? উত্তর জীবাণু দ্বারা বিশিষ্ট হতে পারে এমন পদার্থকে জৈব ভঙ্গুর পদার্থ বলে, যেমন কাঠ, কাগজ ইত্যাদি। নেক্সট কোশ্চেন, স্থির ও গতিশীল বস্তুর পার্থক্য লেখো। উত্তর বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় চলতে থাকবে। পরের প্রশ্ন, তিমির সাঁতার কাটার অঙ্গের নাম কি? উত্তর হবে ফ্লিপার। নেক্সট কোশ্চেন, চটের ব্যাগ কি ধরনের বর্জ্য পদার্থ? উত্তর জৈব ভঙ্গুর। পরের প্রশ্ন, একটি গুপ্তবীজী ও একটি ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ দাও। উত্তর আম হলো গুপ্তবীজী উদ্ভিদ এবং পাইন হলো ব্যক্তবীজী উদ্ভিদ। নেক্সট দাগ নম্বর 6, নিচের প্রশ্নগুলির একটি বা দুটি বাক্যে উত্তর দাও যে কোনো 11টি। 2 গুণ 11 সমান 22, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 2 করে। আমি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্স অর্থাৎ বাছাই করা 2 মার্কের প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলি তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় কমন আসবেই। প্রথম প্রশ্ন, শক্তির উৎস কয় প্রকার? প্রত্যেক প্রকার শক্তির উৎসের উদাহরণ দাও। উত্তর শক্তির উৎস 2 প্রকার, যেমন নাম্বার 1 প্রচলিত শক্তি, কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, পারমাণবিক শক্তি ইত্যাদি হলো প্রচলিত শক্তির উৎসের উদাহরণ। নাম্বার 2 অপ্রচলিত শক্তি, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, ভূতাপীয় শক্তি ইত্যাদি হলো অপ্রচলিত শক্তির উৎসের উদাহরণ। পরের প্রশ্ন, লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। উত্তর বাস্তুতন্ত্রের প্রতিটি পুষ্টি স্তরে খাবার হিসাবে যে শক্তি এসে পৌঁছায় তার 90% বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে ব্যয় হয়, বাকি 10% ওই প্রাণীরা তাদের দেহ গঠনে কাজে লাগায় বা দেহে জমা করে রাখতে পারে। এভাবে আবার পরবর্তী পুষ্টি স্তরে এই 10% শক্তি খাদ্যরূপে পৌঁছায়। এই ব্যাখ্যাকেই লিন্ডেম্যানের 10% সূত্র বলে। পরের প্রশ্ন, শিম্পাঞ্জিরা কি খায়? উত্তর শিম্পাঞ্জিরা সাধারণত ফলমূল, শাক পাতা বেশি খায়। শিম্পাঞ্জিরা পাথর দিয়ে আঘাত করে খোলা ভেঙে বাদাম খায়। এছাড়া উই পোকার ঢিবি দেখলে ঢিবিতে কাঠি ঢুকিয়ে উই শিকার করে খায়। নেক্সট কোশ্চেন, লিভার কি? এটি কয় প্রকার ও কি কি? উত্তর লিভার হলো একটি সরল দণ্ড যেটি একটি স্থির বিন্দুর চারিদিকে আবর্তন করতে পারে। লিভার 3 প্রকার, যেমন প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার এবং
তৃতীয় শ্রেণীর লিভার। নেক্সট কোশ্চেন নম্বর 5, মৌলিক রাশি এবং লব্ধ রাশি বলতে কি বোঝো? উত্তর, মৌলিক রাশি যে সমস্ত রাশি অন্য রাশির উপর নির্ভর করে না তাদের মৌলিক বা প্রাথমিক রাশি বলে, যেমন ভর, সময়, তড়িৎ প্রবাহের মাত্রা প্রভৃতি। লব্ধ রাশি যে সমস্ত রাশি অন্য রাশির উপর নির্ভরশীল তাদের লব্ধ রাশি বলে, যেমন ক্ষেত্রফল, আয়তন, বেগ, ঘনত্ব ইত্যাদি। পরের প্রশ্ন, গৃহস্থালির বর্জ্য পদার্থ বলতে কি বোঝো? উত্তর, বাড়ির বিভিন্ন কাজে ব্যবহার করার পর অতিরিক্ত এবং আপাত অপ্রয়োজনীয় জিনিসপত্র যেগুলি ফেলে দেওয়া হয় তাদের গৃহস্থালির বর্জ্য বলে, যেমন পেনের খালি রিফিল, ভাঙা বোতল, পুরানো সংবাদপত্র প্রভৃতি। কোশ্চেন নম্বর 7, মোলাস্কাস শ্রেণীভুক্ত কয়েকটি জীবের নাম লেখো। উত্তর, মোলাস্কাস শ্রেণীভুক্ত কয়েকটি জীবের নাম হলো শামুক, ঝিনুক, অক্টোপাস ইত্যাদি। কোশ্চেন নম্বর 8, H2O এর সংকেত থেকে কি কি জানা যায়? উত্তর, এটি জলের অণুর সংকেত। জলের একটি অণু দুটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত। হাইড্রোজেনের যোজ্যতা 1 এবং অক্সিজেনের যোজ্যতা 2। নেক্সট কোশ্চেন নম্বর 9, আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে ধরা হয়? উত্তরটি তোমরা দেখে নাও। নেক্সট কোশ্চেন, খাদ্য শৃঙ্খলটি পূরণ করো। সবুজ উদ্ভিদ ড্যাশ, ব্যাঙ এবং ময়ূর। উত্তর হবে ঘাস ফড়িং। কোশ্চেন নম্বর 11, প্রদত্ত প্রাণীগুলির মধ্য থেকে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীগুলিকে পৃথক করে লেখো, যেমন ব্যাঙ, তারা মাছ, চিংড়ি এবং পাখি। মেরুদণ্ডী হলো ব্যাঙ ও পাখি এবং অমেরুদণ্ডী তারা মাছ ও চিংড়ি। নেক্সট কোশ্চেন নম্বর 12, প্রদত্ত উদ্ভিদগুলির মধ্য থেকে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদগুলি পৃথক করে লেখো, যেমন ধান, কুমড়ো, ভুট্টা, চিনেবাদাম। উত্তর, একবীজপত্রী হলো ধান এবং ভুট্টা এবং দ্বিবীজপত্রী হলো কুমড়া ও চিনেবাদাম। নেক্সট কোশ্চেন, পাথুরে চুন কি কি মৌলের পরমাণু দিয়ে তৈরি? উত্তর, পাথুরে চুন ক্যালসিয়াম ও অক্সিজেন মৌলের পরমাণু দিয়ে তৈরি। পরের প্রশ্ন, মশার জীবনচক্রের দশাগুলির নাম লেখো। উত্তর, মশার জীবনচক্রের 4টে দশা। দশাগুলি যথাক্রমে ডিম থেকে লার্ভা, লার্ভা থেকে পিউপা এবং পিউপা থেকে পূর্ণাঙ্গ মশা। পরের প্রশ্ন, শ্রমিক বা কর্মী মৌমাছি কাকে বলে? এদের কাজ লেখো। উত্তর, মৌচাকে যে সমস্ত বন্ধা স্ত্রী মৌমাছি থাকে যারা মৌচাকের সমস্ত কাজ করে তাদের শ্রমিক বা কর্মী মৌমাছি বলে। শ্রমিক মৌমাছির কাজ, নাম্বার 1, মৌচাক তৈরি করা এবং মৌচাক কখনো ক্ষতিগ্রস্ত হলে তা মেরামত করা। নাম্বার 2, ফুল থেকে নেকটার বা মিষ্টি রস সংগ্রহ করে তা থেকে মধু তৈরি করা। নাম্বার 3, রানী মৌমাছির যত্ন করা ও ডিম, লার্ভা এবং পিউপাদের রক্ষণাবেক্ষণ করা। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 6, নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও, যে কোনো 6টি। প্রতিটি প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন, দুটি বিষাক্ত সাপের নাম লেখো। হাতিরা সুরের সাহায্যে কি কি কাজ করে? আবার বলবো, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন, খাদ্য শৃঙ্খল কি? খাদ্য শৃঙ্খল কিভাবে খাদ্য জাল তৈরি করে তা বুঝিয়ে লেখো। নেক্সট, বজ্র ব্যবহারের ক্ষেত্রে 4R পদ্ধতি কি অথবা চিহ্ন, সংকেত ও যোজ্যতা কাকে বলে তা উদাহরণ সহযোগে বুঝিয়ে দাও। কোশ্চেন নম্বর 3, প্রাথমিক রাশি ও লব্ধ রাশি কাকে বলে? বস্তুর ভর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? কোশ্চেন নম্বর 4, মানুষের সঙ্গে শিম্পাঞ্জির স্বভাবের কি কি মিল দেখা যায়? কপিকল কি? এর কার্য পদ্ধতি বুঝিয়ে দাও। কোশ্চেন নম্বর 5, মোলাস্কা ও আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য লেখো অথবা আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলা হয়? কল থেকে জল পড়ার হার কোন এককে মাপবে? নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, ধাতু ও অধাতুর মধ্যে 3টে পার্থক্য লেখো অথবা স্টপওয়াচ কাকে বলে? এর 2টি ব্যবহার লেখো। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের বাকি পরীক্ষার এইরূপ কোশ্চেন পেপার
এবং সাজেশন নিয়ে আলোচনা করব, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে।